শীতকালে বাংলাদেশের অনেক দৃশ্য বদলে যায়। ভোরের কুয়াশা, উঠানে চাল শুকানো, চুলায় আগুন। আর এর মাঝেই তৈরি হয় কিছু জিনিস যেগুলো বছরের বাকি সময় একদমই থাকে না। এই যেমন পিঠা। বাংলাদেশের সব জায়গায় পিঠা তৈরি হয়, তবে সব জায়গার পিঠার স্বাদ একরকম হয় না। কারণ জায়গা বদলালে পিঠা বানানোর হাত বদলায়, পরিবেশ বদলায়, আর বদলায় সেখানকার পিঠার স্বাদ। এই শীতে বাংলাদেশের এক এক অঞ্চলের এক এক স্বাদের পিঠা নিয়েই গাড়িবুকের স্পেশাল আয়োজন পিঠা ট্যুর। এপিসোড 4-এ আজকে আমরা ঘুরে ঘুরে খুঁজে বের করব ময়মনসিংহের এক এক স্বাদের পিঠার গল্প। লেটস গো! হাওর, জঙ্গল আর মহিষের শিং, এই তিনেই একসময় পরিচয় ছিল ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহের। আজ সেই বিশাল জনপদ নানা ভাগে ভাগ হলেও ইতিহাস আর ঐতিহ্যের দাপট কমেনি এক চুলো। চারপাশে পাহাড়, বন, নদী আর হাওরের প্রাকৃতিক বেষ্টনীতে ঘেরা এই অঞ্চল একসময় ছিল প্রায় দুর্ভেদ্য। মৌর্য, গুপ্ত, পাল, সেন, তারপর সুলতানি, মুঘল, নবাব, ব্রিটিশ সব শাসনেই ময়মনসিংহের সংস্কৃতিতে পড়েছে এক মিশ্র ছাপ। এই মাটিতেই জন্ম নিয়েছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ও কৃষক আন্দোলন। ময়মনসিংহ মানে শুধু ইতিহাসই নয়, এটা গীতিকার দেশ। মহুয়া মালোয়ার প্রেম, নকশি কাঁথার গল্প ও জয়নুল আবেদনের রঙের গল্প। ব্রহ্মপুত্রের স্রোতের মতোই এখানকার সংস্কৃতি গভীর ও প্রাণবন্ত। আর এই গভীর সংস্কৃতির ঠিক মাঝখানেই লুকিয়ে আছে ময়মনসিংহের ঘরোয়া স্বাদের ঐতিহ্য, যেখানে উৎসব, আতিথেয়তা আর ভালোবাসার সবচেয়ে সহজ ভাষা রান্নাঘরের খাবার ও পিঠা। আর ময়মনসিংহের পিঠার কথা বললে প্রথমেই আসে নকশি পিঠার কথা। বাঙালি মূলত কৃষি প্রধান জাতি। প্রাচীনকাল থেকেই নবান্ন উৎসবের সাথে মিশে আছে পিঠার ঐতিহ্য। শীতকালে নতুন ধানের চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করা বাঙালির হাজার বছরের রীতি। কিন্তু এই নকশি পিঠার ইতিহাস একটু আলাদা। এটি কেবল ক্ষুধা নিবারণের জন্য বানানো হতো না। ইতিহাসে দেখা যায়, বাঙালি নারীরা যখন ঘরের চার দেয়ালে বন্দী ছিলেন, তখন তাদের সুপ্ত শিল্প সত্তা প্রকাশের একমাত্র মাধ্যম ছিল দুটি জিনিস: সুই সুতোয় আঁকা নকশি কাঁথা আর চালের খামির ওপর আঁকা এই নকশি পিঠা। মজার ব্যাপার হলো, নকশি কাঁথার ফোর আর নকশি পিঠার আলপনার মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। এটি ছিল গ্রামীণ নারীদের অব্যক্ত মনের মাধুরী প্রকাশের এক অনবদ্য ক্যানভাস। নকশি পিঠা তৈরির প্রক্রিয়াটি বেশ ধৈর্যসাধ্য। প্রথমেই আতপ চালের গুঁড়া দিয়ে একটি নিখুঁত সেদ্ধ খামি তৈরি করা হয়। তারপর সেটিকে মোটা করে বেলে নেওয়া হয়। এরপর শুরু হয় আসল জাদু। শিল্পীর তুলি এখানে সামান্য একটি খেজুরের কাঁটা। এই কাঁটা দিয়েই খামির ওপর একটু গভীর করে ফুটিয়ে তোলা হয় লতা পাতা, ফুল, পাখি কিংবা জ্যামিতিক নানা নকশা। আর এই নকশার উপর ভিত্তি করেই এদের বিভিন্ন নাম। কখনো ফুল নকশি পিঠা, আবার কখনো পাকান পিঠা। পুরো বাংলাদেশেই এই পিঠা তৈরি হলেও নকশি পিঠার আসল আতুর ঘর বলা যেতে পারে ময়মনসিংহ অঞ্চলকে। ময়মনসিংহের নারীদের হাতে এই নকশি পিঠা তৈরির শিল্প পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। বিশ্ববিখ্যাত ময়মনসিংহ গীতিকা এই অঞ্চলেরই সৃষ্টি। মহুয়া আর মালোয়ার পালাগান গাইতে গাইতে এই অঞ্চলের নারীরা যে শিল্প চর্চা করতেন, তারই এক রূপ এই নকশি পিঠা। নকশি পিঠার পাশাপাশি এই অঞ্চলে কলসি পিঠা নামেও এক আঞ্চলিক পিঠার বেশ প্রচলন রয়েছে, যা এই অঞ্চলের নিজস্ব ঐতিহ্য বহন করে। ময়মনসিংহের মানুষ কেবল মিষ্টি পিঠাতেই কিন্তু সীমাবদ্ধ নয়। এখানকার অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা হলো ম্যারা পিঠা বা দৈল্লা পিঠা। গোল বা লম্বাটে আকৃতির এই সেদ্ধ পিঠা মাংস বা ভর্তা দিয়ে খেতে দারুণ লাগে। আর যারা ঝাল পছন্দ করেন, তাদের জন্য রয়েছে ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকির পুলি। ঝাল আর ঝাঁঝালো স্বাদের এই পিঠা একবার খেলে ভোলা দেয়। আধুনিকতার ভিড়ে আমরা হয়তো অনেকেই অনেক কিছু হারিয়ে ফেলছি, কিন্তু নকশি পিঠার এই নান্দনিক শিল্প আজও টিকে আছে আমাদের মাখালাদের হাত ধরে। এই পিঠাগুলো দেখলেই বোঝা যায় বাঙালি কতটা শিল্পমনা। ময়মনসিংহ বিভাগের এই মজার পিঠাগুলোর আসল স্বাদ পেতে আপনাকে কিন্তু যেতে হবে ময়মনসিংহেই। আর দেশের যে কোনো প্রান্ত থেকে ময়মনসিংহ যেতে কিংবা বাংলাদেশের যে কোনো জেলায় ভ্রমণ করতে গাড়ি বুক করতে পারবেন গাড়িবুক অ্যাপ থেকে। গাড়িবুকের প্রতিটি গাড়ি বেস্ট কন্ডিশনের এবং প্রতিটি ড্রাইভারই ভেরিফাইড, তাই আপনার জার্নি হবে কমফোর্টেবল ও নিরাপদ।